परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीचरणेও आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। आजकेर এই ভিডিওটি যে সকল দাদা ও মায়েরা দেখছেন শুনছেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন সকলের যথাস্থানে আমার প্রীতি প্রেম ভক্তি শ্রদ্ধাপূর্ণ রানন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। পরম পিতাকে মাথায় নিয়ে ধর্মের প্রতিষ্ঠা ইষ্ট প্রতিষ্ঠা করে নিজেকে ধন্য হয়ে থাকবেন, এটাই পরম পিতার রাঙারাত্রি চরণে প্রার্থনা জানাই। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে টপিকটি ছিল অনেক মানুষে ভগবানকেও গালাগালি দেয়। এই ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম যে আমরা কেন ভগবানকে গালাগালি দেয়, কি পরিস্থিতিতে, তার কারণটা কি। আর আমাদের মধ্যে বিভিন্ন রকমের পাপ সঞ্চারিত হয়, এমন কর্মের দ্বারা অনেক পাপ সঞ্চারিত হয়েছে, সেগুলিকে কিভাবে কাটিয়ে আমরা এগিয়ে উঠতে পারব সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে সেই সূত্র ধরেই আলোচনা করব যে আজকে আমাদের মধ্যে এত বিরোধিতা কেন, আমাদের মধ্যে এত পাপ চিন্তা পাপ কর্ম গচ্ছিত হয়ে আছে কেন, আর যার দরুন আমরা সৎকর্ম সৎ চিন্তা করতেই পারছি না, ধর্মকে নিজের জীবনে এবং পারিপার্শ্বিকের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারছি না। তার কারণে শ্রী ঠাকুর একটা ইঙ্গিত করেছেন, সেই ইঙ্গিতটুকুই আলোচনা করব। সম্পূর্ণটুকু নয়, তবে তার মধ্যে সম্পূর্ণতাই রয়েছে, কোনোটাকেই বাদ দেওয়া যায় না। অবশ্য তার সঙ্গে আরো অনেক কিছু জুড়তে পারে। তাই সেই কথাটি কি সেটা আপনাদের সম্মুখে আমি পাঠ করে শোনাচ্ছি। একটাই অনুরোধ, আপনাদের যদি আমার আলোচনা বা পাঠন ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলিও আপনাদের কাছে তার নোটিফিকেশনগুলি পৌঁছে যাবে। ঠিক আছে? তো আসুন, আজকের আলোচ্য বিষয় থাকবে যে এই আমাদের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান আরো কত কত সাম্প্রদায়িকতা, এই বিভিন্ন রকমের ভেদভাব রয়েছে। কেন রয়েছে একবার একটু চিন্তা করে দেখুন, ভালো করে একটু স্থির মস্তিষ্কে নিজের অহংকে বর্জিত করে অন্য জায়গায় রেখে নিরপেক্ষভাবে চিন্তা করে দেখুন তো, কেন এই সবগুলি, কিসের জন্য, কেন আমরা এমনটি করি। শ্রী ঠাকুর কে, শ্রী চৈতন্যদেব কে, শ্রীকৃষ্ণ কে, শ্রীরামচন্দ্র কে, আল্লাহ, জিসাস, বৌদ্ধ, জৈন, শিখ, এরা সব কে, যীশু খ্রিস্ট, এরা সব কে, কেন এসেছেন? এদের মধ্যে কি কোনো বিভেদ আছে? এদের উদ্দেশ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? মোটেই নয়। তাহলে আমরা কেন মূর্খ মানুষের মতো নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিজের অহংকে ত্যাগ করতে না করে নিজের বাঁচা বাড়ার এবং উন্নতির মঙ্গলের রাস্তাগুলি বন্ধ করে দিচ্ছি? আজকে আমি শ্রীকৃষ্ণের ভক্ত বলে পরিচয় দিচ্ছি, কিন্তু শ্রী ঠাকুরকে মানতে চাইছি না। আজকে আমি শ্রীকৃষ্ণের ভক্ত, তার মধ্যেও তাদের কুলগুরু প্রথাতে আমি অমুক গোসাইয়ের শিষ্য, আমি তমুক গোসাইয়ের শিষ্য, এমনি ভাবেও তাদের মধ্যেও একটা টানাটানি চলছে। কেন? আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, তার কারণটা কি? কেন তারা
আমরা মুসলিম, আমরাই মানুষ, আর সবাই তুচ্ছ, আমরাই আল্লাহর ভক্ত, আর সবাই কাফের। জিসাস খ্রিস্টরা বলছেন যিশুই একমাত্র মুক্তিদাতা, সেই সব কিছু, আর বাকি সব ফালতু। তারা বাইবেলটাও ভালো করে দেখছে না, বাইবেলের সম্পূর্ণ জ্ঞানটাও নিচ্ছে না, তাই তারা বুঝতে পারছে না। সম্পূর্ণ জ্ঞানটা নিলে তাহলেই তো বুঝতে পারবে। তাই শ্রী শ্রী ঠাকুর আমার এখানে একটি প্রশ্নের উত্তরে বলছেন, জনার্দন মুখার্জিদা বলছেন, আমাদের না করার দরুন যে পাপ আমাদের মধ্যে জমেছে, এখন তার ফল ভোগ করতে হচ্ছে। এই কথাটি এর আগের ভিডিওটিতে আলোচনা করেছি। আজকে মেন্টু বসুদা তিনি প্রশ্ন করছেন, আমাদের না করাগুলি কি? আমাদের না করাগুলি কি? এর পূর্ববর্তী যে প্রশ্নটি আমি উল্লেখ করেছি এই মাত্রই, তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, আমরা না করার দরুন এই পাপ কর্মের দ্বারা যেসব পাপগুলি আমাদের মধ্যে জমে আছে সেগুলিকে তাড়াতে হলে স্পিডি ওয়েতে যে কর্মগুলি আমরা করিনি, যে কর্মগুলি না করার দরুন এই সবগুলি হচ্ছে, সেই কর্মগুলি তড়িৎ বেগে করতে হবে, বিদ্যুৎ বেগে করতে হবে, আলোকের গতির মতো বেগে করতে হবে, এমনটাই ঠাকুর বলতে চাইছেন। তাই তার পরবর্তীতে প্রশ্ন করেছেন যে আমাদের না করাগুলি কি? ঠাকুর বলছেন, কত না করা আছে, যার ফলে আমাদের সংহতি ভেঙে গেল। মুসলমানরা বিরুদ্ধাচরণ করলো, রাজপুতরা জহর ব্রত করলো। তার কারণ কমন প্ল্যাটফর্ম, সকলের জন্য সমান বেদি, কমন আইডিয়াল, সর্বসাধারণের এক আদর্শ নেই। শিবাজিকে ইন্ডিয়ান নেপোলিয়ন কওয়া যায়, কত বড় তেজবীর্য। সেই শিবাজি আবার দাঁড়ালো রামদাসের মিশন নিয়ে ওয়ার্ক করার জন্য। ওই রকম হওয়া লাগে। এই কথার মধ্যে থেকে আমরা কি বুঝতে পারছি একবার ভেবে দেখুন। মুসলমানরা বিরুদ্ধ আচরণ করলো, রাজপুতরা জহর ব্রত করলো। এই বিরুদ্ধ আচরণ কার বিরুদ্ধে আচরণ করলো? রাজপুতরা জহর ব্রত করলো, কার কি সেটা? আর শিবাজির কথা বলছেন এখানে। শিবাজিকে কি বলা লাগে? নেপোলিয়ন বোনাপার্ট বলা লাগে ভারতের। তিনি রামদাসের মিশন নিয়েও কাজ করেছিল, অনেক তেজবীর্য। এই বলা কথাগুলির মধ্যে কি কারণ রয়েছে? মুসলমানরা বিরুদ্ধ আচরণ করলেন কার? তার যে তাদের আদর্শ ছিলেন মোহাম্মদ রসুল, আল্লাহর বিরুদ্ধে আচরণ করলেন। রাজপুতরা তাদের নীতি বিরোধী কর্ম করলেন। তার কারণে কি হলো? এই বিভিন্ন রকমের অরাজকতা সমাজের বুকে নেমে আসলো, সমাজ বিরোধী, সমাজ অকল্যাণকর কর্মগুলি আসলো, দুর্বলতা ঘিরে ধরলো চারিদিক থেকে, অকর্ম কুকর্মে পরিপূর্ণ হয়ে গেল। কেন হলো? না করার কারণে। কি না করার কারণে? আদর্শ অনুযায়ী, আদর্শ অনুপাতিক কর্ম না করার কারণে। তাই ঠাকুর বলছেন যে কমন প্ল্যাটফর্মের অভাব, কমন আইডিয়াল নেই, কমন প্ল্যাটফর্ম নেই। তাই ঠাকুর আমাদেরকে এমনটি হতে বলছেন যাতে করে কি শ্রী ঠাকুরকে কেন্দ্র করে প্রতিটি সম্প্রদায়, প্রতিটি এই যে তথাকথিত হিন্দু মুসলমান সম্প্রদায়, যেটাকে আমরা ধর্ম বলে বলি, এই প্রত্যেক মানুষই তাদের জীবনের ক্ষুধা কি, আসল ক্ষুধা কি সেটাকে জানতে পারবেন। কি দিলে এই জীবনটা সত্যিকারের আনন্দময়, সচ্চিদানন্দময় এবং পরিপূর্ণ হবে,
পুষ্ট হবে, বর্ধনের দিকে এগিয়ে যাবে, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ব্যাকুল হয়ে উঠবে, সেই জিনিসগুলি যাতে তারা বুঝতে পারে, গ্রহণ করতে পারে, তার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে বলছেন। আর সেই প্ল্যাটফর্মগুলি তৈরি করার জন্য আমাদের সকলকে তৈরি হতে বলছেন। আর তার একমাত্রই পন্থা, তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য একটাই রাস্তা, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচারকে আমাদের জীবনের মূল নীতি, মূল উদ্দেশ্য, প্রধান চাহিদা হওয়ার দরকার। আর এর দ্বারাই আমরা ধর্মকে প্রতিষ্ঠা করতে পারবো নিজের মধ্যে এবং সকলের মধ্যে। আমি এটাই বুঝতে পারছি। আমার বোধ দিয়ে যতটুকু আমি বুঝতে পারলাম সেটাই আপনাদের সামনে প্রকাশ করলাম। আপনারা কি বুঝতে পারলেন সেটা অবশ্যই জানাবেন। আমি জানবার জন্য অপেক্ষায় থাকব। ঠিক আছে, তাহলে আর এইগুলি করার জন্য আমাদের কোনো শর্টকাট রাস্তা নেই। আমরা অধিকাংশ মানুষ শর্টকাট খুঁজি। আমার মনের মধ্যে একসময় একটা প্রশ্ন আসতো যে সবাই কেন সাই বাবার, তখন পূজা, আমি যেখানে থাকতাম সেখানে দেখতাম সাই বাবাকে সবাই পূজা করতো। আর কি বলতো, সাই বাবাকে পুজো করলে ধনী হয়ে যাবে, পয়সা কড়ির অভাব মিটে যাবে। ঠাকুর বলেছেন পূজা অর্থ চলন পূজা, চরণ পূজা অর্থ চলন পূজা, আচরণ পূজা। কিন্তু এখানে তো সেই চরণ পূজা দেখছি না, চলন পূজা দেখছি না, শুধুই ধূপকাঠি আর দক্ষিণারই পূজা চলছে, পয়সা দিয়েই সবকিছু চলছে। এখনো আমাদের দেশে দেখা যায়, ভারতের বিভিন্ন স্থানে, এই আমি নিন্দা অর্থে বলছি না, মহারাষ্ট্রের মায়েরা এবং দাদারা সাই বাবার নাম নিয়ে গাড়িতে গাড়িতেও ঘুরে, প্রতি ঘরে ঘরে যায়, কিছু দিয়ে দে, কিছু দিয়ে দে, এই কথাই বলতে থাকে। শ্রদ্ধেয় সাই বাবার যে ভক্তেরা আসে, তাদেরকে ভক্ত বলবো না কি বলবো সেটাই বুঝতে পারি না। তারা এসে চাইলে পরে যথাসাধ্য যেমন যার মনোভাব ক্ষমতা তেমনি দেয়। যদি কম হয় তাদেরকে গালাগালি দিতে তারা ছেড়ে দেয় না। গালাগালি অর্থাৎ তোর খারাপ হবে, তোর ছেলে মেয়ে হয়ে যাবে, তোর এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এমন কথাগুলো বলে। আর মানুষ ভয় পেয়ে তা দিয়ে দেয়। তাহলে এরা কি ভক্ত? এরা কি সাই বাবাকে প্রতিষ্ঠা করছে? আমার তো মনে হয় না। আমার মনের মধ্যে প্রশ্ন জাগতো যে মানুষ কেন ঠাকুরকে ধরে না, ঠাকুরের পথে চলতে চাইছে না, ঠাকুরকে গ্রহণ করছে না। এরা শুধু ওই পুজো করছে, নারকেল ভাঙছে, ধূপকাঠি লাগাচ্ছে, এই করছে। কিন্তু ঠাকুরের কাছে আসলে ঠাকুর তো করতে বলেন, কর্মযোগী হতে বলছেন। ঠাকুর কর্ম করতে হবে, আচরণ করতে হবে, আচরণ করতে করতে আচরণ সিদ্ধ হতে হবে। কিভাবে সেটাই ঠাকুর বলেন। তাই এখানে আসলে যে করতে হয়, আমাদের মানসিক ও শরীরের উপর একটা প্রেশার পড়ে কর্ম করার জন্য। আর এই কর্ম করতে আমরা রাজি নই। যারা কর্ম করতে রাজি নয় তারাই এই ফাঁকিবাজির পুজো আচ্ছাদি করে ফাঁকিতে কিছু পেতে চায়। কর্ম না করে পেতে চাওয়া, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে থাকে। তাহলে এই যেভাবে আমরা ভগবানকে খুশি করে আমার নিজের স্বার্থকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করি, তারা কি ভগবানের? তারা কি কোনো ধর্মের প্রতিষ্ঠা করছে? না নিজের, না পারিপার্শ্বিক। তাই তারা, তাদের ভগবানটা কে? আমরা যারাই শ্রী ঠাকুরকেও যারা এমনি ভাবে চলি, তারাও তাই, যে করে। তাই এই সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকমের মতবাদ রয়েছে। ঠাকুরকে ধরলে তারা ভাবে আমরা বোধহয় আমাদের পরিচয়ই নষ্ট হয়ে যাবে, এরকমও ভাবে। কিন্তু ঠাকুরকে আমার ধরলে যে সকলকে পাবে, এটা তারা বুঝতে পারে না।
তাই ঠাকুরকে সাধারণ মানুষ ভেবে তাচ্ছিল্য করছে, যারা তাকে অনুসরণ করেছিল তাকেও তাচ্ছিল্য করছে। মুসলমানরা কাফের বলছে হিন্দুদের। কেন? আরে মুসলমান, ইসলাম মানেই হচ্ছে শান্তি, শান্তির অবতার। তারা হিংসা করছে কেন? মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেছেন আল্লাহ। তারা মানুষের প্রতি ঘৃণা, তাচ্ছিল্য, তুচ্ছ করছে মানুষকে। এটা কি আল্লাহর ধর্ম? কোনো ধর্মতে তো তা শেখায় না। তাহলে তারা কি মুসলমান না কাফের? তারা তো নিজেরাই, অন্যকে যাদেরকে কাফের বলছে তারা তো নিজেরাই কাফের, কেননা তারাই আল্লাহকে মানছেন না। যারা যীশু খ্রিস্টের কে বড় বানাবার চেষ্টা করছে, তাকে কেউ বড়ও বানাতে পারে না, কেউ ছোটও করতে পারে না। আপনার বলাতে, আমার বলাতে কেউ ছোট হবে না, যে যা তাই থাকবে। তিনি তো সবকিছুরই ঊর্ধ্বে। তাই জিসাস কি বললেন সেটাকে না বুঝে, সেটাকে পরিপালন না করে আমরা ভগবান কিছু নেই, আমার যীশু খ্রিস্ট সব, হিন্দুরা মূর্তি পূজা করে, ও আমরা করি না, তাতে আমি শ্রেষ্ঠ। এই যে ভাব, এইগুলি হচ্ছে কেন? কারণ হচ্ছে কমন প্ল্যাটফর্মের অভাব। মানুষ বুঝতে পারছে না, তাই কমন প্ল্যাটফর্ম পাচ্ছে না, কমন আইডিয়াল নেই। যীশু খ্রিস্টকে একটা হিন্দু যদি ভাবতে না পারে যে সেই আমার ভগবান, সেই আমার ঈশ্বর, যখন আমরা ভাবতে পারবো যীশু খ্রিস্ট যে আমার ভগবান, সেই যে আল্লাহ, সেই গড, সেই ভগবান, তখন আমাদের মধ্যে আমরা এই যে যাকে মানছি তার মধ্যে কমন প্ল্যাটফর্ম পাবো, কমন আইডিয়ালটাকে পাবো। যীশু খ্রিস্ট যা বলেছেন, আমার ঠাকুর কি তার উল্টো কিছু বলেছেন? তাই তো বলেছেন। তাই আমি একটা ভিডিও করেছিলাম, যে উড়িয়াতে করেছিলাম, সেখানে অনেক রকমের কমেন্ট পেয়েছি। সেই কমেন্টের মধ্যে কোনো যিশুর ভক্ত সে বলেছে, আমার যিশু তো এই কথাই বলেছে, আপনি তো যিশুর কথাই বলছেন, তাহলে বিরোধ কোথায়? আবার কেউ গাল দিচ্ছেন, বিভিন্ন রকম ভাবে গাল দিচ্ছেন। তার অর্থ তাদের নিশ্চয়ই নিজের আত্মস্বার্থ প্রতিষ্ঠার কিছু আছে, তারা যিশুকে ভালোবাসেন না। তাই শ্রী ঠাকুর এখানের শিবাজি মহারাজের উদাহরণটি দিলেন। তিনি কত তেজ ও বীর্য ছিলেন, রামদাস তার গুরু ছিলেন, তিনি সেই গুরু প্রতি সমর্পিত হয়ে রাজকার্য করেছিলেন। তাকে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে তুলনা করেছেন। তাই আমাদেরকে সবার প্রতি সমান মনোভাব রেখে ঠাকুর আমাদেরকে যেমন ভাবে বলেছেন তেমনি ভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অনুসরণ করে, তিনিই তো সংকটমোচন। আর সংকটমোচনের একটাই উদ্দেশ্য, রাম রাজ্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠা করা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। তিনিই হচ্ছেন আমাদের শ্রী শ্রী পরম পূজ্যপাদ আচার্যদেব, উনি হচ্ছেন সংকটমোচন। তার অনেক প্রমাণ আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি সেখানে একেবারে যাচ্ছি না। পরে আবশ্যক হলে আমি সেখানে সেইভাবে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের এইখানে আমরা জানতে পারলাম যে এই হিন্দু, মুসলমান, বুদ্ধ, ইসাক, জৈন, এই যে মতভেদ, এই বেড়াজালগুলিকে ভাঙতে হবে। আর এই বেড়াজাল, যেমন স্বামী বিবেকানন্দ সে হিন্দু ধর্মটা কি, এই হিন্দু ধর্মই যে কমন প্ল্যাটফর্ম, এই যে ধর্ম মানুষকে বাঁচায়, উন্নতির দিকে নিয়ে যায় সবাইকে মিলিয়ে,
সেটাই তো সম্পূর্ণ মানবিকতার বিকাশ সাধনী ধর্ম। এই জিনিসটি বুঝায়, এটাই হচ্ছে কমন আইডিয়াল, কমন প্ল্যাটফর্ম। এই জিনিসটাকে সবার মধ্যে বুঝাতে হবে। এই বিভিন্ন রকমের বেড়া জালকে ভেঙে, যেমন স্বামী বিবেকানন্দ চিকাগোতে সবাইকে জানিয়ে দিয়েছিল হিন্দু ধর্মটা কি, তেমনিভাবে হিন্দু ধর্মকে বোঝবার জন্য সব প্রকার বেড়াজাল, আগে হিন্দু ভাইদের মধ্যে যে সাম্প্রদায়িকতা আছে সেই বেড়াজালকে ভাঙতে হবে, এবং তারপর আরো সব এই বিশ্বের প্রতিটি বেড়াজালকে ভেঙে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং সেই আমার পরম প্রেমময় শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওটি আনা পর্যন্ত আমাকে বিদায় দিন, অনুমতি চাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলেই ভালো থাকবে।